আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধ শুরু হলে ধ্বংস অনিবার্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানেই ইসরায়েলের মাটিতে মিশে যাওয়া। তেহরানের কঠোর হুঁশিয়ারিতে কাঁপছে তেল আবিব ও পশ্চিমা বিশ্ব। শান্তির প্রতিশ্রুতি ভঙ্গ। গাজায় নতুন করে বোমাবর্ষণ শুরু ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে রাশিয়ার বিশাল পারমাণবিক ভাণ্ডার। আতঙ্কে কাঁপছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনে চরম উদ্বেগ ছড়াল পুতিনের শক্তি প্রদর্শন। প্রতিশোধের আভাস। ইসরায়েলের ওপর জবাব দিতে 2 লাখ সৈন্য প্রেরণের ঘোষণা তুরস্ক ইরানের। নেতানিয়াহু জরুরি বৈঠক। রেড অ্যালার্ম আন্তর্জাতিক অঙ্গনে। সূত্রের দাবি 400 কেজি ইউরেনিয়াম ইরানের হাতে। লাখ লাখ পারমাণবিক ইউনিট তৈরির ভয়াবহ সম্ভাবনা। কাঁপছে পশ্চিমা বিশ্ব। সংকটের নতুন ঢেউ। পাকিস্তানের আরও এক ভয়ঙ্কর হামলা আফগানিস্তানে। অসংখ্য হতাহত। কাবুলে তীব্র হুঁশিয়ারি। সীমান্তে উত্তেজনার আগুন ছড়াচ্ছে। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইরানের শীর্ষ নেতৃত্বের একের পর এক হুঁশিয়ারিতে কাঁপছে তেল আবিব থেকে ওয়াশিংটন। সাম্প্রতিক এক ভাষণে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর আক্রমণ মানে ইসরায়েলের ইতিহাস থেকে নাম মুছে ফেলা। এই বক্তব্যের পর থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরে তীব্র আলোচনার ঝড় বইছে। তেহরান জানাচ্ছে, দেশটির রেভলিউশনারি গার্ড এখন সম্পূর্ণ যুদ্ধপ্রস্তুত অবস্থায় আছে এবং তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইলগুলো শত্রুর মূল ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম মাত্র কয়েক মিনিটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা গেছে বিশাল ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি। সেখানেই দিনরাত মহড়া চালাচ্ছে সেনারা। সামরিক সূত্রের দাবি, এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো এমনভাবে নির্মিত যে শত্রুর কোনো স্যাটেলাইটই সেগুলোর অবস্থান শনাক্ত করতে পারবে না। এদিকে তেহরানের এই হুঁশিয়ারির পর তেল আবিবে জারি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমরা ইরানের থ্রেট শুনেছি, তবে ইসরায়েল ভয় পায় না, আমরা প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই অনেক বিশেষজ্ঞ এই উত্তেজনাকে ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন। মার্কিন সামরিক বিশ্লেষক ব্রায়ান মেসেন বলেছেন, এই পরিস্থিতি সামান্য ভুল বোঝাবুঝি থেকেও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়িয়ে যেতে পারে এবং তাতে পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায় আছে। একই সঙ্গে সীমান্তে টহল বৃদ্ধি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র নৌবহর মোতায়েন করেছে অঞ্চলে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান ও ইসরায়েলের এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে? যদিও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু খামেনির ভাষায়, যদি আগ্রাসন চাপিয়ে দেওয়া হয় তবে ইরানের প্রতিরোধ হবে এমন শক্তিশালী যা ইতিহাসে দাগ কেটে যাবে। বিশ্ব কূটনীতি এখন এক অস্থির দোলাচলে, যেখানে প্রতিটি মুহূর্তে বেড়ে চলছে উদ্বেগ, ভয় আর অনিশ্চয়তা। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েও সেই অঙ্গীকার ভেঙে নতুন করে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় সোমবার গভীর রাতে গাজার উত্তর ও পূর্বাঞ্চলে অন্তত কয়েক ডজন বোমা নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন একযোগে হামলা চালায়, যার ফলে একাধিক ভবন ধসে পড়ে এবং অসংখ্য মানুষ হতাহত হয়। হাসপাতালগুলোতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, এই হামলা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান। তবে আন্তর্জাতিক মহল বলছে, এই হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন এবং শান্তি প্রক্রিয়ার প্রতি এক স্পষ্ট অবজ্ঞা। তুরস্ক, ইরান ও কাতার সহ একাধিক মুসলিম দেশ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ না হলে মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে। অন্যদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব এক জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন, যাতে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করা যায়। ওয়াশিংটন থেকে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট শান্তির আহ্বান জানালেও ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতির সমালোচনা উঠেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই নতুন হামলা মধ্যপ্রাচ্যে আবার
আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা ঘটাতে পারে। গাজা এখন আগের চেয়ে আরও বেশি অস্থিতিশীল, আর সাধারণ মানুষ সেখানে দিন কাটাচ্ছে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে। এরপর জানবেন বিশ্বজুড়ে আবারও চরম উত্তেজনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে দেশটি একের পর এক আধুনিক ও ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা। এই তথ্য প্রকাশে আসতেই ওয়াশিংটন সহ ন্যাটো জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও অস্থিরতা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে, সম্প্রতি সারমাত ও ইয়ার্স নামের নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা শত্রুর যে কোনো প্রতিরক্ষা ভেদ করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তিগত অগ্রগতি যুক্তরাষ্ট্রের পুরনো প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণ অচল করে দিতে পারে। ওয়াশিংটনের কৌশলবিদদের দাবি, রাশিয়া এখন প্রকৃতই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডারের অধিকারী দেশ। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দেখা গেছে, বর্তমানে মস্কোর হাতে রয়েছে প্রায় ৬,০০০-এরও বেশি সক্রিয় ও সংরক্ষিত পারমাণবিক ওয়ারহেড, যা যুক্তরাষ্ট্রের তুলনায় শতাধিক বেশি। এদিকে মার্কিন প্রশাসন প্রকাশ্যে রাশিয়ার এই কার্যক্রমকে বিশ্ব শান্তির জন্য থ্রেট বলে আখ্যা দিয়েছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, পুতিনের এই আগ্রাসী অস্ত্র প্রতিযোগিতা শুধু ইউরোপ নয়, গোটা মানবজাতির নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ। রুশ প্রেসিডেন্ট পুতিন অবশ্য পাল্টা মন্তব্যে বলেছেন, রাশিয়া কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে বিশ্ব জানবে রাশিয়ার প্রতিক্রিয়া কতটা শক্তিশালী হতে পারে। বিশ্ব কূটনীতি মহল বলছে, যদি এই পারমাণবিক প্রতিযোগিতা আরও তীব্র হয়, তবে ২১ শতক সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রদৌড়ের মুখে পড়বে গোটা পৃথিবী। মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। গাজার চলমান সংকটের জেরে এবার তুরস্ক ও ইরান একযোগে ঘোষণা দিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে তারা প্রায় ২ লাখ সৈন্য প্রস্তুত রেখেছে তেহরান। তেহরান ও আঙ্কারার মিলিটারি কমান্ডারদের মধ্যে গত কয়েকদিনে একাধিক গোপন বৈঠক হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। সূত্র বলছে, ইরান ও তুরস্ক যৌথভাবে সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে, যাতে ইসরায়েল যদি আবারও গাজায় বৃহৎ আকারের অভিযান চালায়, তবে সরাসরি মিলিটারি পদক্ষেপ নিতে পারে এই জোট। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান বলেন, গাজায় রক্তপাত আর চলতে পারে না। মুসলিম বিশ্বের নিরাপত্তা এখন একসাথে রক্ষা করতে হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল আগুন নিয়ে খেলছে, এবার সেই আগুনে পুড়বে তারাই। এই ঘোষণার পর তেল আবিবে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দ্রুত এমার্জেন্সি সিকিউরিটি বৈঠক ডেকেছেন এবং দেশ জুড়ে সতর্কতা জারি করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দেশের সীমান্তে ভব্য যে কোনো আক্রমণ মোকাবিলায় সেনারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ওয়াশিংটন ও পশ্চিমা শক্তিগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধের পরিধি বাড়লে তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক বিপদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তুরস্ক ও ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একদিকে মুসলিম জোটের ঐক্যের বার্তা, অন্যদিকে ইসরায়েলের জন্য নতুন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। সব মিলিয়ে গাজা উপত্যকার রক্তাক্ত বাস্তবতা এখন আরও ভয়াবহ রূপ নিতে পারে, আর এর আগুন ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে। এরপর জানবেন, আন্তর্জাতিক মহলে তীব্র সতর্কতা ও আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, ইরানের হাতে ৪০০ কেজি ইউরেনিয়াম পৌঁছেছে, যা ব্যবহার করা হলে লাখ লাখ পারমাণবিক ইউনিট তৈরি করা সম্ভব। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ও কূটনৈতিক মহলে শঙ্কার ছড়াছড়ি শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সম্ভাব্য কর্মসূচি শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বকে নতুন এক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই কূটনৈতিক পর্যবেক্ষণ এবং সতর্কতা বাড়িয়েছে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যায়। ইরানের প্রতিরক্ষা কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এখনও মন্তব্য করেননি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, যদি এই তথ্য সত্যি হয়, তাহলে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এটি এক বিশাল হুমকি। পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই সম্ভাব্য পদক্ষেপ হিসেবে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক পর্যবেক্ষণ
বাড়ানোর পরিকল্পনা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, এতে ইরানের পারমাণবিক সক্ষমতা শুধু বৃদ্ধি পাবে না, বরং বৈশ্বিক শক্তি সমীকরণও পাল্টে যেতে পারে এবং বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ঢেউ উঠতে পারে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, এটি শুধুমাত্র পারমাণবিক শক্তির বৃদ্ধি নয়, এটি বিশ্ব রাজনীতিতে এক নতুন ঝুঁকিপূর্ণ অধ্যায়। এখন সব চোখ থাকবে তেহরান ও পশ্চিমাদের কৌশলের দিকে। সর্বশেষ জানবেন, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ফের উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তান আরও একবার সামরিক অভিযান চালিয়েছে, যার ফলে বহু সাধারণ মানুষ আহত এবং প্রাণ হারিয়েছেন। ঘটনার পর কাবুলে প্রতিবাদ এবং তীব্র হুঁশিয়ারি জারি করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে সংগঠিত এই হামলার ফলে দেশটির শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন হয়েছে। আমরা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিচ্ছি। সীমান্ত এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি বৃদ্ধি করা হয়েছে, যাতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের সংঘাত অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও তীব্র হবে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক সূত্র জানাচ্ছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে কাবুল সরকার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যাতে অবিলম্বে শান্তি স্থাপন করা যায়।